সোনা বাবু, কি ব্যাপার? এত রাইতে তুই? না এমনি ঘুম আসতে ছিল না। আপনি ঘরে আলো জ্বলতে দেখলাম, তাই। কিরণ, একজন পুরুষ মানুষের ঘরের আলো জ্বলতে দেখলেই অসময়ে তার নিকট আইতে নাই রে। লোকে মন্দ কয়। আমার জন্ম থেকে তো লোকের মন্দ কথা শুনেই বড় হইলাম সোনা বাবু। অন্তত আপনি জানেন যে মন্দ কথা দিয়ে আমারই খুব একটা কাবু করা যায় না। দেখ কিরণ, আগের লগে অহনের মেলা পার্থক্য আছে। ঠিক কি কি পার্থক্য আছে বলে আপনি মনে হয়? আমার যা মনে হয় তা তুই জানোস কিরণ। একই জানা কথা নূতন কইরা কইয়া কি লাভ ক? সময় নষ্ট ছাড়া। বরং তুই এই সময় আমার নিকট কেন আসছস সে ক দেখি। আমি আসছি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি তা জানতে। আসতেছেন যে? না, এই মাঝরাইতে তুই আমার নিকট আসছস আমার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে। না হাসা কি করুম ক দেখি। আগে এত সময়ের হিসেব করতেন না সোনা বাবু। আগের লগে ফারাক আছে কিরণ, তা তুইও জানোস, আমিও জানি। আর তাছাড়া আমার ভবিষ্যৎ পরিকল্পনার কথা শুন না তুই কি করবি? কিছুই করুন না, আমার কি ক্ষমতা? ক্ষমতা যদি কেউর আমার ব্যাপারে থাইক্কা থাকে তা একজনেরই। তরই ছিল, হাই তরই থাকবো কিরণ। কিন্তু আইজ সেই ক্ষমতা ব্যবহার করণের জায়গায় তুই আর নাই। উত্তর দিলেন না? কি উত্তর দিব? আমার আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আরে কি আবার? আরে কিরণ, আমি একজন সামান্য মানুষ, সাধারণ জীবনে বাঁচি, তাই বাঁচুম। সময় শেষ হয়ে গেলে ফিরে যাম, নূতন কামের সন্ধান করুম, এই তো। এই দেশে থাকতে পারেন না? না, ও, আমি এই দেশে থাকলে তোর কি সুবিধা? তুই কি চাস আমি তব সুখী দাম্পত্য দুই চক্ষু ভইরা দেখি এই দেশে থাইকা? না কিরণ,
আমি তা দেখতে চাই না। দূর হইতে জানুম তুই ভালো আছস, বাস। শরমের মাথা খাইয়া এত দূর কইলাম সোনা বাবু, এতখানি ইঙ্গিত দিলাম, আজ তো আপনি কোনো বাধা ছিল না। আজ তো আপনি সকল বন্ধন হইতে মুক্ত হয়েছিলেন। কই, আজও তো আপনি আমারে আপনার জীবনের লাগে জুড়তে পারলেন না। হীরা লিগা কষ্ট হইব, হীরার এই দেশে আমার জিম্মায় কেউ একা রাখতে চায় না। কিরণ, আর একখান বন্ধনে কেন জড়াইবি? নিজের লাখান বাস না। বন্ধনে কি আইজি জড়াইতেছি সোনা বাবু? আগে যা যা বন্ধন ছিল সকলই যে আলগা হয়ে গেছে কিরণ। কিরণ, কোন? জীবনে মেলা কষ্ট পাইছস, মেলা অশান্তি সহ্য করছস। কিরণ, আইজ আমি কইতেছি, এইবার তুই সুখী হইবি রে কিরণ। খুব খুব সুখী হইবি। সারাটা জীবন কি একাই থাকবেন সোনা বাবু? কেন তুই এই সকল কথা কইতেছস কিরণ? এখন তো আর তোর পক্ষে কিছু বদলানো সম্ভব না রে। উত্তর দিলেন না? ভাইবা দেখি নাই। তার মানে একা নাও থাকতে পারেন। কিরণ, মানুষের কথা কি কিছু কম যায় রে? আইজ একরকম, কাইল আর একরকম। ও, তোর তোর নিজের জীবন কি একরকম আছে কিরণ? একখান জায়গায় আমার অবিচল আছে সোনা বাবু, শুধুই তা আপনি জানতে বারবার ভুল করছেন। কিরণ, হ, কিরণ, এই 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 দেখ, এই এই যে ঘরখান, এই আমার ঘরখান, এই ঘরে আমাকে ছোটকালের মেলা স্মৃতি জড়াই আছে, মেলা স্মৃতি। এই এই ঘরখানে কিরণ, তোর মনে পড়ে? এই
মনে পড়ে তোর, কিরণ? মনে পড়া লাভ কি? কিরণ, সকল কিছুই কি লাভ ক্ষতির বিবেচনা কইরা? হ, সকল কিছুরই লাভ ক্ষতির বিবেচনা করতে হয় সোনা বাবু। তা না হইলে শেষকালে গিয়া দেখবেন সবই শূন্য। ছোটকালে অঙ্কে কাঁচা ছিলি, তখন দেখতেছি প্র্যাকটিক্যাল লাইফের অঙ্ক খান বেশ ভালাই বুঝছস। আপনি কিন্তু ইচ্ছা করলেই দেশে থাকতে পারতেন, এখন তো আর কোনো বাধা নাই। কিন্তু আমি তো তা চাই না, কিরণ। জানি, আমরা চাইলেই কেউ আর পুরানা জায়গায় ফিরতে পারি না রে, কিরণ। তুইও পারস না। কনা, নিজের অন্তরে হাত রেখা ক, তুই কি পারস? পারস কি তুই? পারস না, কিরণ, পারস না। পুরানা জায়গাগুলি আমগো নিজেকে অজান্তেই পুরানো হইয়া যায়। বর্তমান সময় তা পুরানা কইরা দেয়। সময়ের দাবিরে আমরা কেই বা অস্বীকার করতে পারি, কিরণ ক? আমি আমি আসি সোনা বাবু। শুধু এই অসময়ে আইসে আমি আপনারে বিরক্ত করলাম, এই ভুল আর হইব না। জানি, জানেন, হ্যাঁ জানি। কিছুই জানেন না আপনি। সারা জীবনে কখনো সঠিক জানার চেষ্টাই করেন নাই। চিরটা কাল ভুল জানার বৃত্তে ঘুরে মরছেন। এই আপনার নিয়তি সোনা বাবু। থাকেন আপনি নিয়তি লইয়া। কিয়া পাতার নৌকো ভাসে টলমল টলমল করে রে, পদ্মা ভাসে নয়ন জলে, গঙ্গা ভাসে হৃদ কমলে, উথালি পাথালি রে। তুই নয়ানে আড়ি হইলে কেমনে প্রাণ বাঁচে রে।
দুই না প্রাণে দুই না কথা কান্না উজান পাড়ি রে। তোমরা কি আমরা লইয়া মজা করতেছ? আমি কি একবারও কইছি যে এই শাদি করতে আমি রাজি? কখন কইছি আমি? কখন কইছি আমি? কার নিকট কইছি? দাদা, তোমার নিকট কইছি না আম্মু তোমার নিকট কইছি? নাকি আপনার নিকট কইছি? কোন কার নিকট কইছি? আমি কারো নিকট কই নাই। তোমরা কি ছেলে খেলা পাইছো? শাদি করা ছাড়া মায়াগো অন্য আর কোনো গতি হতে পারে না, না? কিন্তু তুমি তো এই কথাখান স্পষ্ট করে কইছিলা বকু রাজি থাকলে তোমার কোনো আপত্তি নাই। কি বকু ভাই কি কইছেন? তিনি কইছেন যে তিনি রাজি। কইয়া আমারও তো কর নাই। তোমারে কেন কয় নাই তা তুমি জানো? তোমারে কয় নাই, তুমিও তারে শুধাও নাই। হ্যাঁ, কনের প্রয়োজন মনে করে নাই, কিন্তু শাহাবুদ্দিন সাহেবরে তো কইছে। বাড়ির মুরব্বীরে যখন কইছে মত আছে দেখাই কইছে। আর এই কথাটাও তো ঠিক যে সে মত না দিলে এই শাদি আমরা দিতে পারতাম না। দিদি 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 মাথাটা ঠান্ডা করে একটু বিবেচনা করে দেখো। দেখো দেখো এর মধ্যে যখন শাহাবুদ্দিন ছাপ জড়ায় পড়ছে, না না শুধু শুধু শাহাবুদ্দিন ছাপ কেন, কর্তারাও তো জড়ায় পড়ছেন। তিনি যখন জড়ায় পড়ছে তা এই ব্যাপারটা নিয়ে তুমি আর গোলমাল পাকায়ও না। হ্যাঁ, আর যেটা হইতেছে সেটা তো তোমার ভালোর জন্য, তোমার ভালোর জন্যই তো হইতেছে না? না না আব্বা, আব্বা আপনি আসল কারণখান বুঝতে পারতেছেন না। যখন এই স্বাধীন কথা হয়েছিল যে বকুর মত থাকলে আমার কোনো অমত নাই, তখন তো চৌধুরী বাসার পোলা এই দেশে আইসা উপস্থিত হয় নাই। আব্বা